তো আমরা আমাদের বক্সার প্রপার্টি থেকে বেরিয়ে চলে এসেছি। এখান থেকে কিছুটা গেলেই বক্সা টাইগার রিজার্ভের মধ্যে। আর এই জায়গাটা হলো জয়ন্তীর জন্য টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার এই যে ইন্ডিয়ানদের জন্য পার হেড 120 টাকা, ফরেনার পার হেড 500 টাকা, 4 হুইলারের পার ভেহিকেল 400 টাকা, 2 হুইলার পার ভেহিকেল 30 টাকা। স্টুডেন্ট গ্রুপে 10% ডিসকাউন্ট আছে। তো এই দিক দিয়ে গিয়ে এখান দিয়ে জয়ন্তীতে ঢুকে যাব। আর এইখানটা একটা মিউজিয়াম আছে, একবার দেখে আসি মিউজিয়ামটা। আমি তো রিকোয়েস্ট করবো, যদি কেউ বাইক নিয়ে আসো এই জঙ্গলের মধ্যে, কেউ ওই ফ্যাটানি ওই এক্সস্ট নিয়ে প্লিজ এসো না, কেন এখানে আওয়াজ যতটা কম করা যায় ততটাই ভালো। এইটাই মনে হয় বক্সা। এটা মিউজিয়াম একটা ছোট মিউজিয়ামটা, একবার দেখে আসি। এমনি টিকিট কিছু লাগে? এমনি এখন এখন কি বন্ধ না গলা? ও আমি দেখছি। তো এখান থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। এখন যাব আমরা সান্তলা বাড়ি। তো এখান থেকে টিকিট কেটে এখানে পর্যটন কেন্দ্রটা একটুখানি ভিজিট করে বেরিয়ে যাচ্ছি জয়ন্তী। এরপর রাজাভাত খাওয়ার টিকিট কাউন্টার থেকে 5 মিনিট যাত্রা করার পরই আমরা পৌঁছে গেলাম বক্সা ব্যাঘ্র প্রকল্পের গেটে। তো চেকপোস্টে এখন টিকিট দেখাবো, টিকিট দেখিয়ে আমরা এন্ট্রি করব। তো এই রাস্তাটাই সান্তলা বাড়ি
সোজা গেলে সান্তালাবাড়ি, আচ্ছা, আর 10 কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে ঢুকে গেল জয়ন্তী। মানে মোড় আছে একটা, তাই তো? মোড় থেকে ডান থেকে জয়ন্তী, সোজা সান্তালাবাড়ি। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এটা হলো বক্সা টাইগার রিজার্ভ, এর মধ্যেই এর জন্য টিকিট লাগে। তো এখন আমরা এর মধ্যে দিয়ে যাবো, একটা দারুণ একটা ফিলিংস হবে। হ্যাঁ, ভাগ দেখাচ্ছে। বক্সা টাইগার রিজার্ভ। তো জয়ন্তী, সান্তলাবাড়ি এটাই বক্সা টাইগার রিজার্ভের এর মধ্যেই পড়ে। এরপর বক্সা টাইগার রিজার্ভের কালো পিচের রাস্তা ধরে গভীর জঙ্গলের বুক চিরে এগিয়ে চললাম সান্তালাবাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি বারবার ডুয়ার্সে বা এই ডুয়ার্সের বা আলিপুরদুয়ারের জঙ্গলে ফিরেছি এই কারণে, আমার এই জঙ্গল খুব ভালো লাগে। এই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার ফিলিংসই আলাদা, একটা গা ছমছমের ব্যাপার থাকে। আমি প্রায় 2021-এ দুবার এসেছি, 22-এ একবার এলাম। প্রতি বছর এখন টার্গেট আছে আমার এই নর্থ বেঙ্গলে আসা, মানে ডুয়ার্সে বা আলিপুরদুয়ারে। তো এই হলো বক্সা মোড়, যেখান থেকে বক্সা জয়ন্তী মোড় অ্যাকচুয়ালি। এদিকে সোজা চলে যাচ্ছে সান্তলাবাড়ি, আর বক্সা দুয়ার সান্তলাবাড়ি এদিকে, আর ডান দিকে হলো জয়ন্তী। এদিকে সোজা সান্তলাবাড়ি, ওই যদি আছে সান্তাবাড়ি সোজা, আর বক্সা ফোর্ট এদিক দিয়ে যেতে হয়, আর জয়ন্তী হলো এদিকে। তো আমরা আগে সান্তলাবাড়িটা ঘুরে এসে আবার ব্যাক করে এসে এদিকে জয়ন্তী যাব। ওদিকে না, এইভাবে একসময় আমরা পৌঁছে গেলাম সান্তালাবাড়ি। এই হলো সান্তলাবাড়ি বাজার। এই যে সান্তলাবাড়ি বাজার। এখানে কোনো ভিউ পয়েন্ট কিছু আছে? উপর দিকে কিছু নেই ভিউ পয়েন্ট? व्यू पॉइंट कुछ है? व्यू पॉइंट कुछ है ऊपर में? व्यू पॉइंट तो यही ऊपर है, क्योंकि बाइक तो जाने ना। अच्छा, उन बाइक देखे যেতে হবে এটা, তাই তো? লোকাল গাড়ি পাবে যদি গেলে পরে লোকাল গাড়ি। ओ अच्छा अच्छा अच्छा। भाई ऊपर में बाइक नहीं जाता है क्या? ऊपर में बाइक नहीं जाता है क्या? नहीं सर, ऊपर में बाइक नहीं जाता। अच्छा, ऊपर में क्या, ऊपर व्यू पॉइंट है कुछ क्या? जी जी, उधर पे देखने का जगह स्पॉट है। अच्छा वो, वैसे भी अभी तो टूरिज्म का बंद है। अच्छा, लेकिन आप लोग जा सकते हैं ऐसे, एक गाइड लेके आप जा सकते गाइड लेके? हैं। एक गाइड व्यू पॉइंट तक जाने से आप लोगों को मतलब ब्लॉगिंग के लिए आया ना आप लोग, हाँ। तो ब्लॉगिंग के लिए बहुत मस्त जगह है व्यू पॉइंट। कितना दूर है इधर से? ऊपर से आपको पूरा व्यू दिख जाएगा, मतलब 4-5 नदी, उसके बाद पूरा व्यू जो तो डुअर्स है, जितना हम लोग का डुअर्स इलाका है सब दिख जाएगा ऊपर। कितना दूर है? 2.5 किलोमीटर है, और 2.5 किलोमीटर इसमें यहाँ से गाड़ी जाएगा, पहाड़ रास्ता है ना, अच्छा। गाड़ी लेके जाना पड़ेगा, और एक गाइड 200 रुपये लेगा गाइड।
गाड़ी गाड़ी में कितना लगता है? गाड़ी अप डाउन करने से 500 रुपये देगा। आप लोग 2 जन है ना, हाँ लोग उन लोगों से बोल के 400 तक का। হ্যাঁ গাড়িতেই তো যাবো, হেঁটে তো যাচ্ছি না। চল ঘুরে আস। आते हैं तो सीजन में आने से तो आपको और भी ज़्यादा खर्च होगा। अभी आए हैं आप लोग, আচ্ছা गाइड प्लस गाड़ी लेने से। চ তাহলে যাই। তো এখানে আপাতত আমরা দাঁড়িয়েছি, এখান থেকে ভিউ পয়েন্টের রাস্তা ওইদিকে, তো ওখানে পার্সোনাল গাড়ি যাবে না, এখানে লোকাল গাড়ি ভাড়া করতে হবে, সঙ্গে গাইড। তো আমাদের দুজনের মিলিয়ে 600 টাকা এখন লাগবে বললো। তো যাই, ব্যাগ ফ্যাগ করে এখানেই থাক, ক্যামেরাটা শুধু নেই। তো সান্তলাবাড়ির এখানে এসে আমরা আমাদের বাইকগুলো এখানে পার্ক করে রেখেছি, আর এখান থেকে গাড়ি নিচ্ছে, গাড়ি নিয়ে আমরা এখন যাবো সান্তলাবাড়ি ভিউ পয়েন্টে, কারণ ওখানে পার্সোনাল গাড়ি যায় না বা এরা অ্যালাউ করে না, তো একটা গাইড নিতে হয়, আর গাইড নিয়ে 200 টাকা, আর গাড়িটা 400 টাকা দুজনে, ঠিক আছে। সো লেটস গো, যেতে যেতে দেখা হবে। এরপর পাহাড়ের আঁকাবাঁকা সিমেন্টের রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল বক্সা সান্তালবাড়ি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। आपका नाम क्या? प्रणय। क्या? प्रणय प्रणय प्रणय। प्रणय क्या? सपोर्टा। आप इधर के गाइड में काम करते हो, मतलब बॉक्सा फोर्ट की ले जाते हो? बक्सा फोर्ट लेफ्ट जाना। बॉक्सा फोर्ट का चार्ज कितना लेते हो? 400। 400। बॉक्सा फोर्ट अप डाउन कितना टाइम लगता है? अप डाउन आपका 2.5-3 घंटा सर। अप डाउन? ट्रैकिंग करना पड़ता है ना, आपका हाँ, हाँ। ऊपर डिपेंड है सर, आप जितना जल्दी जाएगा अभी हम लोग के लिए 1 घंटा का। हाँ हाँ हाँ, अभी ऊपर में उठेगा, ऊपर में उठे थोड़ा उधर दिखेगा। तो আমরা এখন যাচ্ছি, আচ্ছা আমরা যেটা যাচ্ছি এটা কি সান্তলাবাড়ি ভিউ পয়েন্ট, जहाँ पे जा रहे हैं सान्तलाबाड़ी व्यू पॉइंट? ये बक्सा व्यू पॉइंट। अच्छा बक्सा व्यू पॉइंट। দারুণ খাড়াই রাস্তা, বক্সা ভিউ পয়েন্ট এরিয়াতে যেটা যাচ্ছি দারুণ খাড়াই রাস্তা। তো গাড়ির রাস্তা এখানেই শেষ, এই যে গাড়ির শেষ পয়েন্ট। এবার এখান থেকে এই যে ট্রেকিং পয়েন্ট, এখান থেকেই শুরু হয় লেপচাখা, তারপর বক্সা ফোর্ট। লেপচাখা মোটামুটি 3 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার, তারপর ওখানে বক্সা ফোর্ট। তো দেখি যাই আমরা কতটা দূর যেতে পারি। এখান থেকে পুরো ডুয়ার্সের সারাउंडिंग ভিউটা দেখা যায়। মানে हम लोग कितना ऊपर उठेंगे, कितना किलोमीटर? अभी अभी 200 मीटर उठेंगे। 200 मीटर। आजना बोल के फिर उधर जाते कैसे? वो लोग इधर से अपने उस साइड में होता है सब लोग। तो लोग भी जो कुछ भी है सब कुछ अपने पीठ के ऊपर ले जाके, मतलब सब लोग लोड लेके जाना पड़ता हाँ खुद पे पीठ में लोड लेके जाना ऊपर, क्योंकि गाड़ी तो नहीं जाएगा ना। है। गैस वैस जो भी है सब कुछ। इधर से ही जाता है क्या? नहीं नहीं दूसरा उधर रोड से। वहाँ पे भी आपका 4-5 किलोमीटर तक। अच्छा ऊपर चढ़ाई करना पड़ता है। ये जो है लैंड साइड हुआ है। हाँ 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 देख के ही पता चला लैंडस्लाइड हुआ। वो वाला व्यू पॉइंट है। अच्छा ये तो सामने ही है, ज़्यादा दूर नहीं। अरे স্যার এখানটা দেখ, ওইখান থেকে ভালো পুরো এটা পাওয়া যাবে। कितना हो गया?
অবশেষে কয়েক মিনিটের চড়াই পথ ট্রেক করে আমরা এসে পৌঁছালাম সান্তালাবাড়ি বক্সা ভিউ পয়েন্টে। তো এখানে একটা ফার্স্ট ভিউ পয়েন্ট, যেটা বক্সা ভিউ পয়েন্ট বলে। এখান থেকে পুরো ডুয়ার্সের ম্যাক্সিমাম এরিয়াটা দেখা যায়। দারুণ জায়গা একটা। এই যে আচ্ছা, এটা হলো বক্সা নদী সামনেরটা, আর ওই যে দূরেরটা দেখা যাচ্ছে ওটা হলো জয়ন্তী। জয়ন্তীর ও পাশে আছে রায়ডাক, আর ওইটা বালা, বালা নদী। ডিমা ডিমা ডিমা, হ্যাঁ ওদিকে একটা ডিমা নদী আছে। এটা যদি দেখা যাচ্ছে জায়গাটা সবগুলো বক্সা টাইগার রিজার্ভ এরিয়া, প্লাস এটা হচ্ছে 760 স্কয়ার কিলোমিটার এরিয়া আছে। পুরো মানে এটা বক্সা টাইগার রিজার্ভ এরিয়াটা। তো এই জায়গাটা যতটা এটা আমরা দেখছি, আমরা তো কাল থেকে বক্সা রিজার্ভে ঢুকে গেছি। তো এখন কারেন্টলি এখান থেকে একদম টোটাল এটা ডুয়ার্স প্লাস মানে বক্সের যে পুরো বক্সা রিজার্ভ এরিয়াটা পুরোটা এখান থেকে দেখা যাচ্ছে। তো বক্সা ভিউ পয়েন্ট দেখে আমরা এখন ফিরবো, ফিরে একবার টুক করে জয়ন্তীটা গিয়ে ব্যাক করে যাব।